একজন আল্লাহর ওলি সফরে বের হয়েছেন, সফর করবেন, সফরি জিন্দিগি। ওনার সাথে কোনো বাবা খাবার নাই, উনি বাবা একটা মসজিদের বারান্দায় বসে আছেন। একজন কাটুরি কাঠকাঠিয়া বিকালবেলা বাবাজি রাতের বেলা মসজিদে এশারের নামাজ পড়ার জন্য প্রবেশ করেছে। দেখে একজন মুসাফির বারান্দায় বসে আছে, মুখটা শুকায় আছে। মুসাফির, খিসু খাইছো নাকি? না খাই নাই। বাড়ি যাইয়া মুসাফিরকে 3টা রুটি দিয়ে দিছে। পরের দিন আবার কাটুরি একই সময় বাবা নামাজ পড়তে এসেছে, দেখে কাটুরি আবার ওই মুসাফির বসে আছে। বলে, কাটুরি রে, কিছু খাও নাই? তখন বাবা আরো 2টা রুটি এনে দিয়েছি। তৃতীয় দিন বলে, কাটুরি কিছু খাও নাই? কাটুরি বলতেছে, আল্লাহর ওলি ওই মুসাফির কি বলে, তুমি কি কিছু খাও নাই? কয়, খাই নাই, 1টা রুটি দিয়া। বলেন, আরে মুসাফির ভাই, অনুরোধ করে বলি ওই রুটি খেয়ে আর থাকবা না রে, অনুরোধ করে বলি এই এলাকা ছাড়িয়া আপনি চলে যাবেন। ওই মুসাফির লোক ডেকে বলে, ভাই তোমাকে কোনো ডিস্টার্ব করি না, রুটি খাওয়াও। বলে, বারবার কেন বাড়ি যাইতে বলো রে? কাটুরি ডেকে বলে, মুসাফির, আল্লাহর বান্দা শোনে না, তুমি মুসাফির, তুমি কিছু খাও নাই রে, আমি গরিব, এত গরিব, প্রতিদিন কাঠ কাটিয়া সারাদিন ইনকাম করিয়া 3টা রুটি পরিমাণ আমি ইনকাম করতে পারি, এর চেয়ে বেশি আমি ইনকাম করতে পারি না রে মুসাফির। আমার ঘরে সদস্য 3 জন, আমার বিবি আর আমি, আমার একটা বাচ্চা। প্রথম দিন তুমি যখন খিদাম আমি দেখলাম মুসাফির খোদার, তো তারে রাখিয়া খেলে হবে না। বিবি সাহেবকে বললাম, বিবিরি আমার রুটিটা দিয়ে দাও, মুসাফিরকে আমি দিয়ে দিব। বিবি বলে, আপনি একাই সব হাসিল করবেন, আমিও আপনার সাথে সব করব, আমার রুটিটা মুসাফিরকে দান করে দিলাম। আমার মেয়েটি কি বলে, বাবা, ও বাবা মা, আপনারা 2 জনে শুধু নিয়ে কি করবেন, আমি বাদ যাব নাকি? আমারটাও দিয়ে দিলাম। মুসাফির, এই জন্য প্রথম দিন 3টা রুটি আপনাকে দিয়েছি, আমি প্রথম দিন খাই নাই, আমার বিবি খায় নাই। দ্বিতীয় দিন বললাম, বিবিরি মুসাফির তো বসে আছি, বাচ্চাকে শোনাই নাই, বাচ্চা দুর্বল হয়ে যাবে। বিবিকে বললাম, আমারটা দিয়ে দাও, তোমারটা খেয়ে ফেলো। বিবি কয়, না, আপনারটা নিয়ে যাও। এই জন্য মুসাফির দ্বিতীয় দিনও 2টা দিয়েছি, আমার বিবির রুটি। আরো জোরে কর। তৃতীয় দিন মুসাফির আমি বাড়ি যাইয়া দেখি আমার বিবি বেহুশ, 2 দিনের খিদার যন্ত্রণায় কাতরাইতেছি। বিবিরে শোনাই নাই, আমার রুটিটা আপনাকে দিয়ে দিছি, জন্য আজকে একটা। ও মুসাফির, আজকে যদি আগামীকাল আপনি থাকেন গো, আমি 3 দিন হয়ে গেছে খিদার যন্ত্রণায়, ওই যন্ত্রণায় আর কাটতে পারবো না, দুর্বল হয়ে যাব, আর আপনাকে রাখিয়া আমি কাটুরি খেতে পারবো না রে। আর জোরে ক। আমরা দেশে বেড়ায় পেট ভরে খায়, ফিট ভরে ঘুমায়, কথা খায় না। সকালবেলা ওইটা ধুমা টানে আর কয়, কালকে যে মজা লাগছে রে, আমার ফুলার বউয়ে ফাঁকাইছে রে, কথা খায় না। গফ করে, কিন্তু পাড়া প্রতিবেশীর খবর রাখে, কে খেয়ে আছে না খেয়েছে খবর নাই, বেড়া ঘুরঘুরি ডাকায়, কথা খায় না। আমার প্রাণের বাবাজি তখন মুসাফির ডেকে বলে, কাটুরি, অরে কাটুরি, তোমারে বড় কষ্ট দিয়ে দিছি, অনেক কষ্ট দিয়ে দিছি, জাননি কাটুরি? তুমি যখন 3টা রুটি আমারে প্রথম দিন দেখে দিয়েছো, তোমার ইনকামে তো হালাল, তোমার ইনকামে তো হালাল রে। আমি 3টা রুটি খেয়ে রাতের বেলা যখন ঘুমাইছি, আমার নবীরে 3 বার আমি স্বপ্নে দেখছি। এরপরে আল্লাহর বলি ডেকে বলেন, কাটুরি
দ্বিতীয় দিন যখন তুমি আমারে 2টা রুটি দিয়েছো, আমি খেয়ে যখন ঘুমাইছি আমার দিনের নবীরে 2 বার আমি স্বপ্নে দেখছি। আজকে একটা খাবো, একবার দেখবো, এই জন্য বারবার অপেক্ষা করি। তোমার খাবার ইনকাম এত হালাল, যেখানে নূর পয়দা হয়, মারেফত হাসিল হয়, মদিনার সাথে কালেকশন লেগে যায়। এই জন্য বলে যাই, ওরে সাতকের মুসলিম জনতা, হারাম খাবা না রে, হালাল ইনকাম করে খাবা। জীবনে বাবা হারাম যদি খাওরি জান্নাতের মেহমান হতে পারবা না। হারামখোর মৃত্যুর জিবাল পেট হবে পাহাড়ের মতন। বাবা দিয়ে কুরিয়াম বেলুনের ভিতর কিছু দিয়া যদি নাড়া হয়, চারা হয়, দেখা যায় রে হারামখোরের পেটে দেওয়া যখন সাপ থাকবে হাসরবাসী দেখতে পাবে রে। হারামখোর কি জাহান্নামে আমার আল্লাহ আগুনে জ্বালাবি। কেমনে জ্বালাবে জানুনি? তাদেরকে জ্বালাবে, তারা মমের মতন গলে যাবে, আবার জোড়া লাগবে, গড়িয়া গড়িয়া দিঘির মধ্যে জ্বালাবে, কিনারে আসবে যুবক পাথর মারিয়া, কিনারে মধ্যখানে